গরম থেকে যেন আর মুক্তি মিলছে না। আশপাশ আবহাওয়ায় প্রাণ অষ্টাগত দক্ষিণবঙ্গবাসীদের। এই আবহাওয়ার স্বস্তির খবর জানা যাচ্ছে। আজ বিকালের পর থেকেই একাধিক জেলায় রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। শহর কলকাতাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই মুহূর্তে ব্যবসা গরম। বেলা গড়ানোর সঙ্গে রোদের তেজ বাড়তেই ঘর থেকে বেরোনো কার্যত মুশকিল হয়ে পড়ছে। যদিও আইএমডি জানিয়েছে আগামী 24 ঘন্টায় কলকাতা এবং সংলগ্ন এলাকায় আকাশ খানিকটা মেঘলা থাকবে। এর পাশাপাশি আজ কিন্তু বাংলার একাধিক জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। ঘন্টায় প্রায় 50 থেকে 60 এবং কোথাও কোথাও কিন্তু ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে হতে পারে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। এবং আগামীকাল কিন্তু অফিসিয়ালি প্রবেশ করতে পারে বর্ষা, যার জেরে কিন্তু প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত রয়েছে আগামীকাল থেকেই। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব আজ আমাদের বাংলা ঠিক কোন কোন জেলায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোন কোন জায়গায় রয়েছে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী। তো বিস্তারিত জানতে হলে স্কিপ করবেন না, স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে সর্বপ্রথম জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো নমস্কার, আজ 10 জুন বুধবার রয়েছে এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আসুন আমরা প্রথমে দেখে নেব আমাদের রাডার এই মুহূর্তে কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বেশ বজ্রগর্ভ মেঘ রয়েছে। কলকাতা, তমলুক, ক্যানিং, হলদিয়া, ক্যানিতে কিন্তু বজ্রগর্ভ মেঘ রয়েছে। এর সঙ্গে এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, বর্ধমানে রয়েছে আংশিক মেঘলা আকাশ। এদিকে বহরমপুর সহ সিউড়ি, করিমপুর, তার সঙ্গে মালদা সহ বালুরঘাট এবং রায়গঞ্জের দিকেও রয়েছে আংশিক মেঘলা আকাশ। তার সঙ্গে সঙ্গে এদিকে উত্তর দিনাজপুর সহ শিলিগুড়ি, ময়নাগুড়ি, আলিপুরদুয়ার, দিনহাটা, এদিকে দার্জিলিং সহ কালিম্পং, উদলাবাড়ি, এদিকে কোচবিহার সহ মাথাভাঙা, এছাড়া শীতলকুচিতেও এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে। আর ওইদিকে ওপার বাংলার দিকে আসলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠাকুরগাঁও থেকে শুরু করে রংপুর, দিনাজপুর, বগুড়াতে রয়েছে আংশিক মেঘলা আকাশ। টাঙ্গাইলের দিকে রয়েছে বজ্রগর্ভ মেঘ। এর পাশাপাশি ঝিনাইদহ, খুলনা, বরগুনা, হাতিয়া এবং চট্টগ্রাম দিকেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে। ত্রিপুরা কিন্তু এর মধ্যে থেকে বাদ যাচ্ছে না। ত্রিপুরাতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে বেশ কিছু জায়গাতে। তো আসুন দেখে নেব এই মুহূর্তে ঠিক কোন কোন জায়গাতে বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলাতে বৃষ্টিপাত চলছে। ঠিক এই টাইমটা অর্থাৎ কিন্তু লাইভ উপগ্রহ চিত্র আপনাদের দেখাচ্ছি। ঠিক এই মুহূর্তে কিন্তু গঙ্গারামপুর, কুমারগঞ্জ এবং বালুরঘাট এখানে কিন্তু বেশ ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে এদিকে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে কিষানগঞ্জের দিকে। এছাড়া শিলিগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি মোটামুটি পরিষ্কার রয়েছে। এর সঙ্গে দেখুন ওপার বাংলাতে নীলফামারী, দিনাজপুর, রংপুর, তার সঙ্গে এদিকে গাইবান্ধা, এদিকে কিছুটা জয়পুরহাট, পত্নীতলা, মহাদেবপুর, পীরগঞ্জ, ঘোড়াঘাট, বিরামপুর, দুর্গাপুর, এখানে কিছুটা শিবগঞ্জ এবং ইসলামপুরের দিকে কিন্তু বেশ ভালো পরিমাণে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবং এই বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে বাড়বে আগামীকাল থেকে, যেটা বললাম অফিসিয়ালি প্রবেশ করে বর্ষা। এবং আজ কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বিকালে বা সন্ধ্যার দিকে রয়েছে প্রবল পরিমাণে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। আজ ঠিক বিকেল 5টার সময় দেখুন, ভালো করে দেখুন কোন কোন জেলা এই মুহূর্তে রয়েছে দুর্যোগের মধ্যে। দেখুন এই মুহূর্তে নদিয়া জেলার তেহট্ট, পলাশী, বেথুয়াডৌড়ি, কৃষ্ণনগর, তার সঙ্গে দিকে শান্তিপুর, এখানে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। প্রায় কিন্তু 63-70 অর্থাৎ প্রায় 60 থেকে 70 মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে, প্রচন্ড পরিমাণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে পান্ডুয়া, বর্ধমান, মন্তেশ্বর, কাটোয়া, পলাশীতে এসব জায়গাতে কিন্তু প্রায় 20 থেকে 22 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে বোলপুর সহ ঘুষকরা বৃষ্টিপাত রয়েছে। দশঘোড়া সহ কল্যাণী, দরাকপুর, হাবড়া, বনগাঁ, কলকাতা, উলুবেড়িয়া বৃষ্টিপাত রয়েছে। পাঁশকুড়া সহ বালিয়াচক, খড়গপুর এবং তমলুকের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। আর সব থেকে বেশি বৃষ্টিপাত হবে নদিয়া জেলাতে, কিন্তু বেশ ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি সেই মুহূর্তে দেখুন বাংলাদেশের চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, এদিকে ফরিদপুর, মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা, নরসিংদী, হাবিগঞ্জ, মৌলিবাজার, বড়লেখা, কিশোরগঞ্জ, নেত্রকোনা, মাদারীপুর এবং চাঁদপুরের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এবং এর সঙ্গে গাস্টিং স্পিড অর্থাৎ কিন্তু বায়ুর ঝাপটা সেটা কিন্তু থাকতে পারে প্রায় 40 থেকে 50 কিলোমিটার। সেটা কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের এখানে দেখুন হলদিয়া, কাথি, তমলুক, ক্যানিং, কলকাতা, ভাটপাড়া, হাবড়া, দশঘোড়া, চন্দ্রকোনা, রানাঘাট, কৃষ্ণনগর, এর সঙ্গে সালার সহ বোলপুর, সিউড়ি সব জায়গাতেই কিন্তু আজ ঘন্টায় কিন্তু প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া থাকবে। এর পাশাপাশি কিছুটা কিন্তু বাংলাদেশের ঝিনাইদহর দিকেও কিন্তু প্রায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ও থাকতে পারে। চাঁদপুরের দিকেও থাকতে পারে, হাতিয়ার দিকে থাকতে পারে। বিশেষ করে দেখুন আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণে কিন্তু উপকূলীয় জেলাগুলোতে কিন্তু প্রায় ঘন্টায় 40 থেকে 50 এবং কোথাও কোথাও কিন্তু ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া থাকবে। এবং যেটা বললাম আগামীকাল থেকে তো বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়বে, কারণ অফিসিয়ালি কিন্তু বর্ষা প্রবেশ করে যাবে। হ্যাঁ, উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করতে এখনো 4-5 দিন টাইম লাগবে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা প্রবেশ করে যাবে। এরপর আজ কিন্তু রাত 8টা-9টার দিকেও কিন্তু আমাদের কলকাতার দিকে বৃষ্টিপাত থাকছে, এদিকে ঝিনাইদহের দিকে বৃষ্টিপাত থাকছে। কিন্তু আজ ঠিক রাতের দিকে দেখুন আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভয়ঙ্করভাবে বৃষ্টিপাত বাড়তে পারে। এদিকে দেখুন কিছুটা উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে শিলিগুড়ি, এদিকে ময়নাগুড়ি, ওদলাবাড়ি, তার সঙ্গে মেকলিগঞ্জ, ফালাকাটা, এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু আজ প্রায় 25 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। কামাখ্যাগুড়ি, তুফানগঞ্জ, এছাড়া আসামের দিকেও কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। এছাড়া হালকা পাতলা বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের রংপুরের দিকে। তো বুঝতে পারলেন আজ
কোন কোন জায়গায় কোন কোন সময় বৃষ্টিপাত রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম পরিষ্কার করে। যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। এছাড়া বাংলাদেশের সিলেটেও কিন্তু সেই মুহূর্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। তো আসুন দেখে নেব 11 তারিখ। এই দিনটা থেকে কিন্তু আমাদের বাংলাতে প্রবেশ করতে পারে বর্ষা অফিসিয়ালি। দেখুন ঠিক 11 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সকাল 6টা থেকে 7টার মধ্যে মালদায় বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে। এদিকে বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত রয়েছে রায়গঞ্জ, এদিকে বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত রয়েছে করণদিঘি, বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে ইসলামপুর, তার সঙ্গে এদিকে ফালাকাটা, আলিপুরদুয়ার, মাথাভাঙা, কোচবিহার, শীতলকুচি, দিনহাটায় বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এদিকে পঞ্চগড়, মেখলিগঞ্জ, ফোদা, ডিমলা, দেবীগঞ্জ, নীলফামারী, বীরগঞ্জ, দিনাজপুর, পীরগঞ্জের দিকে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। গাইবান্ধার দিকে রয়েছে, এটা কিন্তু রয়েছে সকাল 6টা থেকে 7টার মধ্যে। নৌকা সহ বগুড়া, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেটে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এরপর একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে আমাদের দক্ষিণে প্রবেশ করবে। দেখুন বিশেষ করে যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখুন বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, খুলনা, চাঁদপুর, বরগুনা, এর সঙ্গে চট্টগ্রামের একাধিক জায়গায় বেশ বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকছে ঠিক দুপুর 12 থেকে 1টার মধ্যে। এবং সেই মুহূর্তে দেখুন এই যে আমাদের বহরমপুর সহ এদিকে হরিহরপাড়া, ভগবানগোলা, কান্দি, বেলডাঙ্গা, সালার, পলাশী, কাটোয়া, বেথুয়াডৌড়ি, মন্টেশ্বর, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, দরাবপুর, বনগাঁ, বাগদা, কল্যাণী, ভাটপাড়া, গঙ্গাধরপুর, কলকাতা, হারোয়া, বসিরহাট, বারুইপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, হলদিয়ার দিকেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। এবং এই বৃষ্টিপাত কিন্তু বেলা গড়াতে বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়বে। এবং যেটা বললাম বজ্রপাত খুব সাবধান, বৃষ্টি হলে তাও একটু বাইরে বেরোনো যায়, কিন্তু এই বজ্রপাত পড়লে কিন্তু খুবই সাবধানে থাকতে হবে, কারণ অনেক মানুষের কিন্তু মৃত্যু ঘটে এই বজ্রপাত পড়ে। এরপর বিকেলবেলার দিকে দেখুন আমাদের পশ্চিমের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। বাঁকুড়া কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে বিকেল 4টে থেকে 5টার মধ্যে। এদিকে আসানসোল, দুবরাজপুর, সিউড়ি, তার সঙ্গে এদিকে দেখুন ইনপুর, পুরুলিয়া, সারেঙ্গা সহ বেলপাহাড়ি, বিষ্ণুপুর, কতুলপুর, শালবনী, চন্দ্রকোনা, আরামবাগ, গোপালনগর, বালিয়াচক, খড়গপুর, পাঁশকুড়া, তমলুক, ডায়মন্ড হারবার, এদিকে বারুইপুর সহ ক্যানিং, হারোয়া, বসিরহাট, হাবড়া, দরাকপুর এবং বনগাঁর দিকে কিন্তু বেশ ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এবং এর সঙ্গে যদি আমরা বায়ুর স্পিড দেখি তাহলে বায়ুর গতি কিন্তু থাকতে পারে সবথেকে বেশি প্রায় 60 কিলোমিটার, অর্থাৎ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে শিরুর দিকে। এদিকে কিন্তু বোলপুর, সালার, বর্ধমান, কৃষ্ণনগর, রানাঘাট, দশঘোড়া, ভাটপাড়া, কলকাতা, তমলুক, ক্যানিংয়ের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি অর্থাৎ কিন্তু ঘন্টায় কিন্তু 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকতে পারে। এরপর 11 তারিখ রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাত বাড়বে। বিশেষ করে দেখুন সেই মুহূর্তে 11 তারিখ ঠিক রাত 8টা থেকে 9টার মধ্যে খড়গপুরের দিকে কিন্তু ফের আবারও দেখুন প্রায় 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ কিন্তু বৃষ্টিপাত থাকবে। এর মধ্যে কিন্তু বৃষ্টিপাত প্রায় প্রত্যেক দিনই থাকবে। এদিকে দেখুন এর মধ্যে কিন্তু বৃষ্টিপাত প্রায় প্রত্যেক দিনই থাকবে। বাংলাদেশ সৈয়দপুর সহ ময়মনসিংহ, সিলেটেও বৃষ্টিপাত রয়েছে আগামী 11 তারিখ ঠিক রাত কিন্তু 8টা থেকে 9টার মধ্যে। এরপর চলে আসবে 12 তারিখ। 12 তারিখ দেখুন ঠিক মধ্যরাতে বাংলাদেশের সৈয়দপুর, ময়মনসিংহ, সিলেটে বৃষ্টিপাত রয়েছে। আমাদের উত্তরবঙ্গে দেখুন কোচবিহার, শীতলকুচি, দিনহাটায় একটু ভারী বৃষ্টিপাত রয়েছে। আলিপুরদুয়ার, ময়নাগুড়ি, শিলিগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে 2 দিনাজপুরে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকছে। এরপর সকালবেলার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সেই মুহূর্তে পরিষ্কার, কিছুটা বৃষ্টিপাত রয়েছে মুর্শিদাবাদ জেলায়। এছাড়া বাংলাদেশের রংপুর, বগুড়া, ময়মনসিংহ, সিলেটেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এরপর ঠিক বিকেল হলে, বিকেল ঠিক না ঠিক দুপুর 2 থেকে 3টের পর থেকে কিন্তু আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দেখুন এখানে কৃষ্ণনগর, বহরমপুর, করিমপুর, বোলপুর, বর্ধমান, দশঘোড়া, ভাটপাড়া, হাবড়া, তমলুক, ক্যানিং, হলদিয়া, কাথি, দীঘায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি এদিকে টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, খুলনা, বরগুনা, চাঁদপুর, কুমিল্লা বৃষ্টিপাত রয়েছে আগামী 12 তারিখ ঠিক দুপুর 2 থেকে 3টের মধ্যে। এর সঙ্গে কিন্তু বেশ কিছু জায়গায় ঘন্টায় কিন্তু প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকতে পারে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলা এবং কিন্তু এখানে বর্ধমান জেলাতে। এরপর 12 তারিখ সন্ধ্যার দিকে আর খুব একটা বৃষ্টিপাত নেই। সেই মুহূর্তে পুরুলিয়া, বাঁকুড়া বৃষ্টিপাত থাকবে, ত্রিপুরায় বৃষ্টিপাত থাকবে, এদিকে চট্টগ্রাম, কক্সবাজারে বৃষ্টিপাত রয়েছে, সিলেটে বৃষ্টিপাত রয়েছে। এরপর চলে আসবো 13 তারিখ। 13 তারিখও দেখুন বৃষ্টিপাত রয়েছে সারাটা দিন। এরপর 14 তারিখও বৃষ্টিপাত রয়েছে, তার সঙ্গে 15, 16, 17, 18 দেখুন এই 11 তারিখ থেকে তো আমাদের বঙ্গে বর্ষা প্রবেশ করবে, যার কারণে কিন্তু দেখুন বৃষ্টিপাত কিন্তু এবার থেকে প্রত্যেক দিনই হবে। এবং এই যে উত্তরবঙ্গে যে বৃষ্টিপাত হচ্ছে সেটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে হচ্ছে। উত্তরবঙ্গে প্রায় বর্ষা প্রবেশ করতে করতে কিন্তু প্রায় 18 থেকে 19 তারিখ এই দিনটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, এই 18 তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের উত্তরবঙ্গে তো বর্ষা প্রবেশ করে যাবে অফিসিয়ালি। এরপর আগামী 18, 19, 20, 21 দেখুন প্রত্যেকটা দিন আমাদের সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। পশ্চিমবঙ্গ, আসাম, এদিকে ত্রিপুরা, বাংলাদেশ দেখুন আগামী 20 তারিখ, 19 তারিখ কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত প্রবল পরিমাণে বাড়ছে। এরপর আগামী 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ দেখুন কোন দিনটা বাদ দেবো বলুন আপনি। এই যে আগামী 21 তারিখ দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে। ঠিক দেখুন বিকেলবেলার দিকে প্রবল পরিমাণে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে এবং দেখুন বজ্রপাত পড়বে আমাদের পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত পড়বে। এরপর 21 তারিখের পর 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ ব্যাপক পরিমাণে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে এবং ভয়ঙ্কর গতিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। তো আসুন দেখিনি এই মুহূর্তে আমাদের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। এই মুহূর্তে দেখুন বঙ্গোপসাগরে বা আরব সাগরে কিন্তু কোনো রকম কোনো সাইক্লোনিক ঘূর্ণি নেই। এরপর 11 তারিখ, 12 তারিখ, এদিকে 13, 14,
15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 না, এর মধ্যে সেরকম কোনো সিস্টেম কিন্তু আমরা তৈরি হতে দেখতে পারলাম না। আপনাদের আরেকটা মডেল দেখাবো। এই মুহূর্তে যে মডেলটা আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটা হচ্ছে একটা ইউরোপিয়ান মডেল। এবার দেখাবো আপনাদের জিএফএস মডেল। এই মডেলটা অনুযায়ী দেখে নেবো ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা। 14, 15, 16, 17, 18, 19, 20 তারিখের মধ্যে না, ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই। সাইক্লোনিক ঘূর্ণি একটা তৈরি হতে পারে আমাদের বাংলার উপরে এই মাসের 21 থেকে 22 তারিখের মধ্যে, কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পারলাম না। দেখুন, আগে থেকে তো এত বড় প্রেডিক্ট করা সম্ভব হয় না। এই মুহূর্তে যেটা আমাদের দেখালো লাইভ উপগোচর, সেটাই কিন্তু আপনাদেরকে দেখালাম। এর মধ্যে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে, আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, তো অবশ্যই আমরা এদিকে চোখ রাখবো। আর আপাতত এই বৃষ্টিপাতের জন্য কিন্তু তাপমাত্রা এবার থেকে কিন্তু অনেকটা কমে যাবে, অর্থাৎ 31-32-এর মধ্যে কিন্তু তাপমাত্রা এবার ঘোরাফেরা করবে। শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা সব জায়গাতে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গেল এই বৃষ্টিপাতের হাত ধরে। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেটটা আপনার বুঝতে কোনো অসুবিধা হয় সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, এবং আপনার জেলা লেটেস্ট আপডেট সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।